নজর রাখবো পরবর্তী সংবাদে। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির 10 দফা দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশন প্রদান এবং তার সাথে বিক্ষোভ মিছিলের আয়োজন। 10 দফা দাবিতে শহরের বুকে তারা আজকে মিছিলে পা মিলালেন। আগরতলার রাজপথ, প্যারাডাইস, চৌমুহনী থেকে শুরু করে বেশ কিছু এলাকায় এই লাল ঝান্ডার মিছিল পরিলক্ষিত হলো। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির আহ্বানে গণতান্ত্রিক পরিবেশ রাজ্যে ফিরিয়ে আনা এবং যেখানে যেখানে শূন্য পদ রয়েছে সেই শূন্য পদ অনতি বিলম্বে পূরণ করা থেকে শুরু করে আরো একাধিক দাবিকে সামনে রেখে আজকের এই কর্মসূচির আয়োজন। কর্মসূচিকে কেন্দ্র করে কি বক্তব্য কর্মচারী সমন্বয় কমিটির পক্ষ থেকে উঠে এসেছে শুনুন। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির দীর্ঘদিন যাবৎ আমরা লক্ষ্য করছি যে ত্রিপুরা রাজ্যে যে বিদ্যালয়গুলিতে যে শিক্ষক স্বল্পতা, এখানে অনেকদিন যাবৎ নিয়মিত কোনো চাকরি করছে না। হাসপাতালগুলিতে ডাক্তার এবং নার্স, প্যারামেডিক্যাল পুরা খালি। সেই জায়গার মধ্যে আমরা দাবি করছি যে অনতি বিলম্বে এই সমস্ত পদে নিয়মিত নিয়োগ করতে হবে। আমরা দাবি করছি যে অনিয়মিত কর্মচারী যারা আছে, বামফ্রন্ট সরকারের আমলে 10 বছর চাকরি করার পরে তাদেরকে নিয়মিত করার একটা সিদ্ধান্ত ছিল এবং 18-র আগে সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম যে 1918 সালের অক্টোবর মাসে একটা সার্কুলার জারি করে সেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার যে সিদ্ধান্ত সেটাকে বাতিল করে দিলেন। আমরা দাবি করছি ত্রিপুরা রাজ্যে হেলদি 1000 অনিয়মিত কর্মচারী আছে, সারা রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের কয়েক হাজার অনিয়মিত কর্মচারী আছে, তাদেরকে নিয়মিত করতে হবে। আমরা দাবি করছি যে বিদ্যাজ্যোতি প্রকল্প যেটা আছে, যে বৈষম্যমূলক শিক্ষা, একই এলাকার মধ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পে একই ধরনের শিক্ষা হবে এবং তার পাশে যে বিদ্যালয়টা সেটা অন্য ধরনের শিক্ষা হবে। বিদ্যাজ্যোতি প্রকল্পের মধ্যে প্রকল্পের যে শিক্ষা যেখানে হয় সেখানে দেখা গেল ছাত্রছাত্রীদের কাছ থেকে যে ডেভেলপমেন্ট চার্জ হিসেবে টাকা আদায় করা হচ্ছে এবং এটা 2009-এর যে শিক্ষা অধিকার আইনে পুরো বলা আছে যে প্রতিটা শিশুকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার আঙ্গিরে নিয়ে আসতে হবে। কিন্তু এটা আমরা দেখলাম যে বৈষম্যমূলক শিক্ষার ফলে এটা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আমরা দাবি জানাচ্ছি। আপনারা শুনলেন কর্মচারী সংগঠন সমন্বয় কমিটির পক্ষ থেকে বক্তব্য। বেশ কিছু দাবি দেওয়া রয়েছে এবং সেই দাবিগুলো যাতে পূরণ করা হয় অনতি বিলম্বে সেই আবেদন উঠে এসেছে আজকে সংগঠনের পক্ষ থেকে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।